আপেক্ষিক কলিযুগে হিসেবে বলছি যে 2 ঘন্টার জন্য ছিল, কিন্তু তখন শাস্ত্রে বর্ণনা আছে যে কয়েক হাজার বছর নৃসিংহদেবের সাথে আর হিরণ্যকশিপুরের সাথে যুদ্ধ হয়েছিল। বুঝতে পেরেছেন? এত বড় যুদ্ধ ছিল কে? হিরণ্যকশিপু। বুঝতে পেরেছেন? তা সেই হিরণ্যকশিপুর পুত্রকে যে প্রহ্লাদ, ভক্তরাজ প্রহ্লাদ, ভক্তদের রাজাকে প্রহ্লাদ মহারাজ, তার বাবা ছিল কে? অসুর। তাই ভক্তদের কোনো জাত নেই, বৈষ্ণবের কোনো জাত নেই, কাস্ট নেই। সে অসুরের গর্ভে আসতে পারে, আবার ব্রাহ্মণের গর্ভেও আসতে পারে। পারে কিনা? পারে। সেই প্রমাণ কে দিলেন? হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ মহারাজ। আমরা যখন জয়ধ্বনি করি তখন আমরা কি বলি? ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি। যেহেতু উনি ভক্ত ভগবানের, তাই ওনার পরে আর অসুর ব্যবহার হয়নি। অসুর রাজ হিরণ্যকশিপুর কি বলিলাম না? অসুরদের রাজা হচ্ছে হিরণ্যকশিপু ছিলেন। প্রহ্লাদের ক্ষেত্রে কি সেটা বলা হয়? কি বলা হয়? ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, ভক্তদের রাজা। তাই বৈষ্ণব যিনি ভক্ত হয় তার কোনো জাত থাকে না, তার কোনো জন্মগত কেউ থাকে না, তার কোনো কাস্ট থাকে না। তাই বৈষ্ণবরা হচ্ছে সবার কি উপরে, সবার কি, সবার উপরে। দ্বিজ চণ্ডীদাস বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন সবার উপরে বৈষ্ণব শ্রেষ্ঠ, তাহার উপরে নেই। সবার উপরে হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ। শুধু দুটো চোখ, দুটো হাত, দুটো পা থাকলেই মানুষ হওয়া যায় না। যায়? যখন আমরা কোনো সাধুগুরু বৈষ্ণবকে দিয়ে আমার বাচ্চাকে আশীর্বাদ করাই, তখন কি বলি? যে এটা আশীর্বাদ করেন, মানে মানুষের মতো মানুষ হয়। তাহলে সে এখনো মানুষ হয়নি, তাই আমরা বলি যেন মানুষের মতো মানুষ হয়। আমার সব কিছু রয়েছে, শুধু একটা জিনিস নেই, ভক্তি নেই, ভগবানের বিশ্বাস নেই, তাহলে আমরা কি মানুষ নই। আমরা তখনই মানুষের মতো মানুষ হতে পারবো যখন আমরা ভগবত ভজন করব, ভগবানের বিশ্বাস রাখবো, তখন আমরা কি হতে পারবো? মানুষের মতো মানুষ হবো। তাই ভগবান প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য নৃসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন। অর্ধেক সিংহ আর অর্ধেক মানুষের রূপ নিয়ে পৃথিবীতে এসেছিলেন। ভগবান তার ভক্তের জন্য কত না রূপ ধারণ করে, আর আমরা ভগবানের জন্য একটু তিলক, একটু মালা, একটু ধুতি পরে তার জন্য আমরা তার সামনে দাঁড়াতে পারি না। কিন্তু আমাদের ভগবান দেখুন কত কৃপাময়, কত দয়াময়, ঠিক না? যে ভক্তের জন্য কত ধরনের রূপ ধরে, কখনো শুকর, কখনো মৎস্য, কখনো কুর্ম, কখনো নৃসিংহ, কত না রূপ তিনি ধারণ করেন, কখনো বামন। এই পৃথিবীতে কেউ খাটো হতে চায়? সবাই লম্বা হতে চায় না? সবাই লম্বা হতে চায়, যে আমি 5 ফুট, 5.5 ফুট, 6 ফুট হবো, লম্বা না হলে হয় না। বিভিন্ন চাকরি বাজার ক্ষেত্রেও কি, আর ভগবান কি হলেন? বামন রূপে অবতরণ করলেন, ছোট্ট বামন অবতার। কেন? তার ভক্তের জন্য। আর আমরা ভগবানের জন্য একটু তিলক, মালা, ধুতি, উত্তরী পরিধান করতেও লজ্জা পাই, তাই কিনা? তাহলে কি আমরা ভগবানকে লাভ করতে পারবো? কখনো পারবো না। তাই আমাদের সবার উচিত ভগবত চরণে বিশেষ ভক্তি স্থাপন করা। যদি ভগবানের চরণে ভক্তি স্থাপন করতে পারি, তাহলে কি হবে? ভগবান আমাদের হয়ে যাবে, আর আমাদের রক্ষা করার জন্য আমরা যে রূপটা চাইব, সেই রূপ ভগবান কি রূপ ধারণ করবে, সেই রূপ ভগবান কি করবে? রূপ ধারণ করবে। তাই তো এই চন্দন যাত্রার অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রা শুরু হয়। তাই মাধবেন্দ্র পরিপাক ভগবানের সর্ব অঙ্গে চন্দন লেপন করে দিলেন। চন্দন লেপন করে দেখছেন যে ভগবানের নীল শরীরটা চন্দনের দ্বারা ঢেকে গিয়েছে, ভগবানকে আর চেনা যাচ্ছে না।
ভগবান সদা সর্বক্ষণ চলাফেরা করে, সদা সর্বক্ষণ চঞ্চল, কখনো স্থির থাকতে পারে না। ভগবান কি কখনো স্থির থাকতে পারছে না, কিন্তু সেই চলন মণি ভগবান যখন চলাফেরা করে তখন মনে হয় যেন একটা উজ্জ্বল মণি চলাফেরা করছে। ভগবান গা থেকে এতটা জ্যোতি বেরোয়, তাই জয়দেব গোস্বামী গিয়েছেন চলন মণি, চলন মণি। যখন কোনো মণি হাঁটাচলা করে তখন শুধু তার জ্যোতি দেখা যায়, যায় কিনা? তাই জয়দেব গোস্বামী বলছেন চন্দন চর্চিত নীল কলের পীতর সরণালী কেলি চলন মণি কুণ্ডল মণ্ডিত গণ্ড যুগ সুদশালী গণ্ড যুগ মিতশালী হরি রে মুগ্ধবধূনি করে বিলাসিনী বিলসতি কেলি পরে চন্দন চর্চিত নীল কলের পীতর সরণালী পীত বসন বনমালী। ভগবান পীত বসন ধারণ করেন, পীত বসন। পীত অর্থাৎ কি? পীত অর্থাৎ হলুদ। কি হলুদ? পীত বর্ণ মানে কি? হলুদ বর্ণ। রাধারানীর গায়ের যে কালার, ভগবান কৃষ্ণচন্দ্র ঠিক সেই রঙের কি করে? সেই রঙের ধুতি ধারণ করে, বস্ত্র পরে। ঠিক আছে? পীত বসন বনমালী। ভগবানের গায়ের রং কি? নীল। তা ভগবানকে আজকে চন্দন দিয়ে এমন ভাবে ঢেকে দিয়েছে যে তার নীল অঙ্গ আর দেখা যাচ্ছে না, চন্দন দ্বারা চর্চিত হয়ে গেছে। চর্চিত মানে কি? একটু একটু না, একদম পুরো অঙ্গটাকে চন্দন দিয়ে ঢেকে দিয়েছে, এটাকে বলে চর্চিত। চন্দনে চর্চিত নীল কলেবর পীত বসন বনমালী। ভগবানের অঙ্গ আজকে চন্দন দ্বারা চর্চিত হয়ে গেছে, তাই ভগবানের সেই নীল অঙ্গ আর দেখা যাচ্ছে না। এইরূপভাবে ভগবান ভক্তদের কৃপা করার জন্য তার গায়ের বর্ণটাকে পর্যন্ত চেঞ্জ করে ফেলে। বুঝতে পেরেছেন ভগবান কিরকম? যে ভক্তদের প্রসন্ন করার জন্য, ভক্তদের কৃপা করার জন্য তার নিজের অঙ্গ বর্ণটাকেও চেঞ্জ করে ফেলে। ভক্তরা আজকে চন্দন দিয়েছে গোবিন্দের অঙ্গে, তাই ভগবান তার নীল বর্ণকে আজকে লুকায়িত করে ফেলেছে। চন্দনে চর্চিত নীল কলেবর পীত বসন বনমালী। এই জন্য এই কলিযুগের জীব বড় হতভাগা, তাদের সাধু সঙ্গে মতি নেই, ভগবত কথা শ্রবণে মতি নেই, এমনকি ভগবত প্রসাদ গ্রহণেও তাদের মতি নেই। তথাপি গৌর হরি এসেছেন কেন? তাদেরকে জাগানোর জন্য। যে জীব জাগো, আর কতদিন ঘুমিয়ে যাবে? জীব জাগো, জীব জাগো, গোরাচাঁদ বালে কত নিদের শশীর কোলে, কত নিদের পিশাসীর কোলে। জীবান পিশাসী মায়ার কোলে ঘুমিয়ে থেকো না, কারণ তোমার এই ঘুম আর না ভাঙতে পারে, তুমি আর জাগতে না পারো। তাই এখনো সময় আছে, জেগে ওঠো আর কৃষ্ণ গোবিন্দ গৌরাঙ্গ বলে ডাকো। ভগবান যে তোমাকে এত সুন্দর একটা কণ্ঠ দিয়েছে, একবারে কি তুমি ভগবানের নাম করতে তোমার ইচ্ছা করে না? দিবস রজনী আবলো তাবলো পাচালো তারিতে পারো, তারও ভিতর কখনো কি গোবিন্দ বলিতে নারো? এত সুন্দর কণ্ঠ দিয়েছে, একবার কি ভগবানের জন্য তোমাকে কাঁদতে ইচ্ছা করে না?
ভগবানের নাম ধরে ডাকতে ইচ্ছে করে না, হে গোবিন্দ, হে গোপাল, হে গোবিন্দ, রাখ চরণে আপ্ত জীবন হারি, আপ্ত জীবন হারি। হে গোবিন্দ, এই মায়ার সাথে যুদ্ধ করতে করতে আমি হেরে গিয়েছি, তুমি তোমার চরণে আমার ঠাঁই দাও। আমি আর এই সংসার দুঃখ, সংসার যাতনা আমি সহ্য করতে পারছি না, আমি হেরে গিয়েছি এখন, আত্মজীবন হারি। হে গোবিন্দ, রাখ চরণে আত্মজীবন হারি, আত্মজীবন হারি। আমায় করুণা করো, আমি হেরে গিয়েছি গোবিন্দ। আমি তোমার সাথে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি এই মায়া যুদ্ধে জয়ী হব, কিন্তু আমি আজ হেরে গিয়েছি, আমায় করুণা করো। আমি মায়া যুদ্ধে পরাজিত হয়েছি গোবিন্দ, তাই তোমার চরণে আমি শরণ করেছি, শরণ গ্রহণ করেছি। তুমি কি আজকে আমায় কৃপা করবে না? তুমি কি আজকে আমায় করুণা করবে না? আমায় করুণা করো। আমি চিৎকার করে বলছি যে আমি হেরে গিয়েছি, তুমি জয়ী হয়েছ। হে গোবিন্দ, আমায় করুণা করো। হে গোবিন্দ, রাখো চরণে আত্মজীবন হারি, আত্মজীবন হারি। হে গোবিন্দ, আমি হেরে গিয়েছি, আজ তো জীবন হারি, আর আজকে থেকে আমার জীবন তো হারি। হে গোবিন্দ, রাখো চরণে আজ তো জীবন তোহারি। করুণা করো হে গৌরাঙ্গ, হে গোবিন্দ, আমি মায়ার দ্বারা কবলিত, আমি হেরে গিয়েছি, আমায় তুমি জয়ী করো, তোমার পদরার বিন্দে আমায় ঠাঁই দাও। আমি আর কিচ্ছু চাই না, শুধু তোমাকেই চাই। আমি এই সংসারে অনেক কিছু পেয়েছি, সুখ দুঃখ লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনা, আর আমি কিচ্ছু চাই না, শুধু তোমার চরণের শীতল ছায়া চাই, আর কিছু চাই না। গৌরাঙ্গের দুটি পদ কোটি চন্দ্র সুশীতল, যে ছায় জগত জুড়ায়, যে ছায় জগত জুড়ায়, যে ছায় জগত জোড়ায়। গোবিন্দ, হে গোবিন্দ, তোমার চরণের শীতলতায় জগৎ জুড়িয়েছে, আর আমার মতো অধপতিত এই জীবকে তুমি কি জোড়াতে পারবে না? তুমি কি আমায় গ্রহণ করতে পারবে না? সাধুগুরু বৈষ্ণবরা বারবার বলেছে হরিভজন করো, গৌরাঙ্গকে ডাকো, একাদশী করো, প্রসাদ গ্রহণ করো, কিন্তু তথাপি আমি পারিনি, তথাপি আমি প্রয়াস করিনি। আজ যখন আমার জীবনের অন্তিম বেলা এসেছে, বার্ধক্য আমায় ধরেছে, তখন তোমার স্মরণ হয়েছে, তবুও কি তুমি আমায় গ্রহণ করবে না? গোবিন্দ, কৃপা করো গোবিন্দ, আমায় করুণা করো। আমি আর সহ্য করতে পারছি না এই সংসার যন্ত্রণা, আমায় কৃপা করো গৌর হরি, আমায় তোমার চরণে ঠাঁই দাও। অন্তিমে সবসর ভেবে এলাম তোমার দ্বারে। হে গোবিন্দ, কৃপা করো। আজ অন্তিমে বুঝতে পেরেছি এই জগতের সব অসার, আর নিজেও আজ অসার হয়ে গিয়েছি, তাই তোমার দ্বারে এসেছি। তুমি তো করুণাময় ভক্ত বৎসল দীনবন্ধু, করুণার সিন্ধু, আমায় তুমি গ্রহণ করো প্রভু। আর কিচ্ছু চাই না, শুধু তোমার চরণ চাই। অন্তিমে সব অসার ভেবে এলাম তোমার দ্বারে, এলাম তোমার দ্বারে।
রাখো চরণে আর তো জীবন সবাই বলে ভজন করুন, এই প্রার্থনাই করি, আর কিছুই চাই না। শুধু চাই প্রত্যেক জীব গুরু গৌরাঙ্গের চরণে আশ্রিত হয়ে, সদ্গুরুদেবের চরণ আশ্রিত হয়ে, এই ভব সিন্ধু পার হয়ে যেন সেই ভগবত ধামে প্রবেশ করে। এ মন হরিনাম করে সর, এবং সাগর হবে বালুচর, হাটিয়া হই বিপার। তাই সবার চরণে প্রার্থনা করি, সবাই ভগবানকে নিজেকে নিয়োজিত করুন, প্রসাদ গ্রহণ করুন, হরি ভজন করুন, হরিনাম করুন, এই জীবনটাকে সফল করুন। জানি না আর কদিন রহিব এই ভব মাঝারে, অবিলম্বে করা যাহা পরিবারে। তাই বারংবার এই প্রার্থনা জানিয়ে আজকের এই সাপ্তাহিক নামতীয় ভাগবতীয় কথা বিশ্রাম রাখছি। জগৎগুরু শিল প্রভুপাদ কি, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জয়।